এবার রানাঘাট থেকে বনগাঁ যেতে পারবেন এসি লোকালে চেপে। এই ভ্রমণের প্রথম দিনের প্রথম ফাইন হতে চলেছে এটি। এটি কোনো সুখবর নয়, দুঃখেরই খবর, ঠিক আছে? কারণ অনেকগুলি মোটা টাকা খোয়াতে হবে আপনাদেরকে। 150 টাকা খরচ করলাম রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যাওয়ার জন্য। হাই, গুড মর্নিং। থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কি নিয়ে। আমরা কিন্তু এবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে খুব সুন্দরভাবে চলে যেতে পারবো শিয়ালদহ, তা আবার কিসে করে? এসি লোকালে করে। হ্যাঁ, এসি লোকাল আজকে থেকে কিন্তু সার্ভিস স্টার্ট করবে পুরোপুরি রানাঘাট বনগাঁ হয়ে শিয়ালদহ, যার জন্যই আমি এখন আসলাম এই রানাঘাট রেলওয়ে স্টেশনে। রানাঘাট থেকে আমাদের যে মূল জার্নি শুরু করব। ট্রেন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখন টিকিট করা হয়নি। 6টা বেজে 51 হয়ে গেছে, 7টা বেজে 11 ট্রেন ছাড়ার টাইম। আগে টিকিটটা করি, তারপর সমস্ত কথাবার্তা হচ্ছে। সকালবেলা টিকিট কাউন্টারে এত পরিমাণে লাইন, তাই বাইরে চলে আসলাম। ইউটিএস অ্যাপসের মাধ্যমে আমরা টিকিটটা আগে করব। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কীভাবে টিকিট করবেন। আপনার যে ডেস্টিনেশন রানাঘাট, যাব আমরা শিয়ালদহ। ওকে, গেট। এবার আমরা কোন জায়গায় যাবো? যেহেতু আজকে বনগাঁ হয়ে যাব, টোটাল হচ্ছে 109 কিলোমিটার। এবার আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু এসি ট্রেন। ওকে, আদার্স পেমেন্ট আরেকবার। এখন চলে আসলো। এবার ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হবে আমার। দেখুন, ঠিক এইভাবেই আপনাদের যে টিকিট সেটাই হবে। এবার আমাকে 150 টাকা জাস্ট পেমেন্ট করতে হবে। 150 টাকা পেমেন্ট কমপ্লিট। মানে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যেতে গেলে 150 টাকা খরচ করতে হলো। এই হচ্ছে টিকিট। রানাঘাট জংশন থেকে শিয়ালদহ এসি ট্রেনের টিকিট হচ্ছে 150 টাকা। 150 টাকা খরচ করলাম রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যাওয়ার জন্য। এবার রানাঘাট থেকে বনগাঁ যেতে পারবেন এসি লোকালে চেপে। এই যে দেখুন, এই এসি লোকালে কিন্তু ছুটে যাবে রানাঘাট থেকে বনগাঁ হয়ে একেবারে শিয়ালদহর উদ্দেশ্যে। হ্যাঁ, এটি যাবে শিয়ালদহর উদ্দেশ্যে। আর এই ট্রেনে করে আমরা আমাদের যে ভ্রমণ ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পৌঁছাবো। সময় হচ্ছে 6টা বেজে 58। 7টা বেজে 11 কিন্তু ছেড়ে যাবে এই রানাঘাট রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজ থেকেই চালু হচ্ছে পুরোপুরি একেবারে কমার্শিয়াল জার্নি, ঠিক আছে? ইনএগুয়াল কিন্তু এর আগে হয়েছিল আমাদের রানাঘাট থেকে শিয়ালদহর পথে একটি নতুন ট্রেন পেয়েছিল। কিন্তু এবার বনগাঁবাসীর জন্য খুবই সুখবর রয়েছে, কারণ রানাঘাট থেকে বনগাঁ হয়ে আপনারা শিয়ালদহ যেতে পারবেন, তাও আবার এসি ইএমইউ লোকালে করে। বনগাঁ থেকে ভাড়া রাখা হয়েছে 120 টাকা। আর আপনারা যদি রানাঘাট থেকে ওঠেন, এক্ষেত্রে 150 টাকা নেবে শিয়ালদহ অবধি পৌঁছাতে। ডিস্টেন্স যদি বলি 105 কিলোমিটার রয়েছে ভায়া বনগাঁ হয়ে। এই দেখুন, সবাই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। টাইম 7টা বেজে 5। 7টা বেজে 11 কিন্তু ছেড়ে যাওয়ার টাইম রয়েছে আমাদের এই এসি লোকালের। সময় হয়ে গেছে, গেট কিন্তু খুলে গেল। এবারে এই ট্রেনে করে কিন্তু আমরা ভ্রমণ করব। দেখুন, যদি আপনাদেরকে বলি তাহলে এই ট্রেনে মানে কি কি পাবেন, ঠিক আছে? সিসিটিভি ক্যামেরা রয়েছে, এলইডি ডিসপ্লে রয়েছে, আর এছাড়াও এদিকে কিন্তু ফায়ার সিস্টেমও রয়েছে। আর একেবারে প্রথম কোচ থেকে আপনারা শেষ কোচ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু যেতে পারবেন। এই একটা জিনিস কিন্তু বেশ দারুণ। আর সামনে পেছনে দুটি লেডিস কোচ রয়েছে। এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে 7টা বেজে 11। টাইম হয়ে এসেছে, আর কিছুটা সময়ের অপেক্ষা। এরপরে কিন্তু আমাদের এই ট্রেন ছুটে যাবে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদহর উদ্দেশ্যে। যেহেতু আজকে কমার্শিয়াল, মোটামুটি নর্মাল টিকিট করেও আপনারা আপনাদের গন্তব্যে যেতে পারবেন। পেছন এবং সামনে কিন্তু আপনারা লেডিস কোচ দেখতে পাবেন। সুরক্ষা একই, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টপ বাইক ইউনিট। এদিকে যদি আমরা নর্মাল এসি দেখি, এসি তো রয়েছে, ফ্যানও রয়েছে তার সঙ্গে। আর এদিকে একটু কালারিং করা রয়েছে, বাস লেডিস কোচ গুলো একটু কালারিং করা রয়েছে। হ্যালো,
আচ্ছা, গেট বন্ধ হবে এখন। হ্যাঁ, গেট কিন্তু বন্ধ হবে, টাইম হয়ে যাচ্ছে, আর মাত্র 1 মিনিট রয়েছে। ঠিক আছে, দেখুন বলে কিন্তু দিচ্ছে দরজা বন্ধ হচ্ছে, মানে আগে থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে অ্যালার্ট করে দেবে, বাস এটাই। দরজা বন্ধ হওয়ার আগে ব্লিং হলো এবং দরজা ক্লোজ, একেবারে রাইট টাইম। দেখুন ট্রেন ডিপার্চার করলো আমাদের মূল যে গন্তব্য, এখন আপাতত বনগাঁ যাওয়ার জন্য, কিন্তু এই ট্রেন বনগাঁ গিয়ে জাস্ট কিছুটা সময় হল্ট করে এরপরে কিন্তু আবারও এগিয়ে যাবে শিয়ালদহের উদ্দেশ্যে। ওকে, আমরা রানাঘাট রেলওয়ে জংশন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন, আচ্ছা ট্রেন কিন্তু ডিপার্চার করলো এই রানাঘাট রেলওয়ে জংশন থেকে। এবার রানাঘাট ছাড়ার পরে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হবে মাঝেগ্রাম, মানে আমাদের রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার পথে একটি স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে মাঝেগ্রাম রেলওয়ে স্টেশনে। আর মাঝেগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়ার পর সরাসরি বনগাঁ পৌঁছাবে। বনগাঁ থেকে কিন্তু এই ট্রেন আবারও এগিয়ে যাবে শিয়ালদহের উদ্দেশ্যে। এন্ড টু এন্ড ভাড়া পড়বে আপনাদের 150 টাকা। ডিস্টেন্স যদি বলি এক্ষেত্রে 105 কিলোমিটার রয়েছে। আজকে থেকেই কিন্তু কৃষ্ণনগর লাইনও পাচ্ছে একটি এসি ইএমইউ লোকাল ট্রেন। ঠিক আছে, আর ওই ট্রেনে চেপে আপনার শিয়ালদহ থেকে খুব সুন্দরভাবে কৃষ্ণনগরও যেতে পারবেন। মানে বনগাঁবাসী কৃষ্ণনগরবাসীর জন্য আজকে ভীষণ সুখবর, এতদিন ছিল রানাঘাটবাসীর জন্য। মোটামুটি খুব দারুণ হলো। ঠিক আছে, এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে আপনারা আপনাদের মূল গন্তব্যে যেতে পারবেন। এক্ষেত্রে একটু টাকা হয়তো আপনাদেরকে খরচ করতে হবে, এই জন্যই রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদহ পৌঁছাতে গুনতে হবে আপনাকে মাত্র 150 টাকা। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ একটি কারশেড, আর এই রানাঘাটেই কিন্তু মেনটেন করছে এই এসি লোকালগুলোকে। স্যার একটা মানে ইনফরমেশন জানার ছিল, মানে নর্মাল যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই নর্মাল যে সমস্ত হকাররা রয়েছে তারা ওঠে, এই এসি লোকালে কি উঠতে পারবে তারা? তাহলে কেউ যদি ধরুন এই পুরো জার্নিটা, মানে যেহেতু অনেকটাই টাইম, প্রায় 2 ঘন্টা প্লাস টাইম, এক্ষেত্রে যে মানে নর্মাল খাবার বা জল এই সমস্ত কিছু কি পাবে না? ট্রেন যাত্রা শুরু করতে না করতেই এখানে কিন্তু টিকিট পরীক্ষা করা শুরু হয়ে গেছে, আর আমরা এখন নবরায়নগর অতিক্রম করছি। আজকে প্রথম দিনে কিন্তু টিকিট পরীক্ষা করাটা চলছে। ঠিক আছে, আর নির্দিষ্ট যে ফেয়ার, ঠিক আছে, সেটা কেটেই তবেই ট্রেনে জার্নি করবেন। এই দেখুন আজকে প্রথম দিনে কিন্তু প্রথম যে ফাইন সেটাই হচ্ছে। ঠিক আছে, মানে নর্মাল যে ট্রেনের টিকিট সেটাই কিন্তু কেটে ওঠাতে এখানে কিন্তু ফাইন করা হচ্ছে। দেখুন, এই ভ্রমণের প্রথম দিনের প্রথম ফাইন হতে চলেছে এটি। এটি কোনো সুখবর নয়, দুঃখেরই খবর। ঠিক আছে, কারণ অনেকগুলি মোটা টাকা খোয়াতে হবে আপনাদেরকে। এদিকে একজন ফাইন হচ্ছে, আবার এদিকেও কিন্তু ফাইন চলছে। If you are standing, please hold the handrail for your safety. আমার পায়ে ধরে লাভ নেই, এটা আমাদের চাকরি। আমাকে এখানে চাকরি করতে তুমি পায়ে ধরতে যাবে কেন? তুমি বিনা টিকিট হালকা পাই, ওই মিনিমাম ফাইন ওটাই, এই গাড়ির মিনিমাম ফাইন ওটাই, মিনিমাম ফাইন ওটাই। বিদ্যুৎ সাশ্রয় করতে প্রয়োজন না হলে টাইম বন্ধ করে দিন।
অবশ্যই উপযুক্ত যে ভাড়াটা রয়েছে সেটা দিয়ে ভ্রমণ করবেন, ঠিক আছে? আর নাহলে কিন্তু অনেকটাই মোটা টাকা আপনাদেরকে গুনতে হতে পারে, সেটাই কিন্তু দেখাচ্ছে। দেখুন এইদিকে একজন ফাইন দিচ্ছে, এদিকে কিন্তু আরো একজন। আচ্ছা, সময় হচ্ছে 7:24। আমরা এসে পৌঁছালাম মাঝেগ্রাম। মাঝেগ্রামে আমাদের এই ট্রেন প্রবেশ করছে। এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট হল্ট মাঝেগ্রাম। এ হচ্ছে মাঝেগ্রাম রেলওয়ে স্টেশন। দেখুন, ঠিক আছে। আর এই ট্রেনে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে বনগাঁর উদ্দেশ্যে। আর এদিকে হয়তো ক্রসিং হবে, সামনে থেকে ওই গাড়ি আসতে পারে, এখন আমি সঠিক বলতে পারছি না, টাইম টেবিলটা একটু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, দেখা যাক। এই দেখুন, এই ট্রেনের সাথে কিন্তু ক্রসিং রয়েছে। দরজা বন্ধ করার আগে কিন্তু খুব সুন্দরভাবে সিগন্যাল দেওয়া হয়েছে এবং দরজা ক্লোজ হয়ে গেছে, দেখুন। আচ্ছা, মাঝেগ্রাম রেল স্টেশন থেকে আমরা আমাদের যে মূল গন্তব্য বনগাঁ, বনগাঁ থেকে কিন্তু এটা আবার ভায়া হয়ে যাবে, ঠিক আছে। মানে মূল জার্নি কিন্তু হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদহ, ঠিক আছে, এটাই হচ্ছে মেন লাইন। বাট আমাদের যেহেতু রানাঘাটে কার শেড রয়েছে, তাই রানাঘাট থেকে এই ট্রেনটাকে সার্ভিস দেওয়ার জন্যই এখন খুব সুন্দরভাবে চালু হলো। আর এদিকে দেখুন, এটা চলে যাবে বনগাঁ থেকে রানাঘাট। এই ট্রেনে যদি আপনারা এন্ড টু এন্ড জার্নি করেন, এক্ষেত্রে মাত্র খরচ হবে 10 টাকা, ঠিক আছে। বাট না, এই ট্রেনে জার্নি করতে হলে আপনাদেরকে অনেকটাই খরচ বহন করতে হবে। দেখুন, সবাই কিন্তু রয়েছে এই ট্রেনটাকে দেখার জন্য। এই এসি লোকাল ট্রেনের একটা জিনিস আপনাদেরকে মন কাড়বে, সেটা হচ্ছে এত বড় একটি উইন্ডোর যে অবজারভেশন, সেটি বেশ দারুণ কিন্তু, ঠিক আছে, যেটি দিয়ে আপনারা বাইরের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখুন, এই জিনিসটাই কিন্তু বেশ মন কাড়লো। আচ্ছা দাদা, ফাইন তো দিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ট্রেনে জার্নি করতে কেমন লাগছে? মানে নর্মাল যেই ট্রেনগুলো হয় একই, কিন্তু এখানে এসির হাওয়াটা খেতে পারবে, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। আর শব্দ অনেকটাই কম রয়েছে, ঝাঁকুনিটাও অনেকটাই কম ফিল করতে পারবে, তাই তো? এই হচ্ছে পার্থক্য, এছাড়া কিন্তু তেমন কিছুই পার্থক্য নেই। দেখুন, সামনে দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ট্রেনের কার্ভটাও দেখতে পারবেন, এত বড় যেহেতু একটা অবজারভেশন রয়েছে। আর এখানে কিন্তু সবসময় কিন্তু অ্যালার্ট করছে আপনাদেরকে, সেফটি থেকে শুরু করে সব কিছুই, ঠিক আছে। দেখুন বাইরের ভিউটা দেখুন। একেবারে বনগাঁও গিয়ে থামবে। আর সময় হচ্ছে এখন 7:36। আমরা এখন প্রবেশ করছি বনগাঁও রেলওয়ে জংশন, ঠিক আছে। আর এই বনগাঁ জংশনে ট্রেন পৌঁছাবে, এরপরেই কিন্তু আবার কিছুক্ষণ হল্ট করার পর বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই এসি লোকাল ট্রেনটি, মানে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদহ যাবে। আর আমাদের রানাঘাট বনগাঁর এটি কিন্তু একটি অন্তিম স্টেশন। বনগাঁ থেকে রানাঘাট আপনারা মাত্র 10 টাকায় আসতে পারবেন, সেটা নর্মাল টিকিটে। বাট আপনারা যদি এই এসি লোকালে করে ভ্রমণ করতে চান, বা এসি লোকালে করে বনগাঁ থেকে রানাঘাট বা রানাঘাট থেকে বনগাঁ যেতে চান, এক্ষেত্রে ভাড়া গুনতে হবে 85 টাকা। দেখুন লোকের ভিড়টা একবার দেখুন, মানে বনগাঁওর প্রথম যে এসি লোকাল, সবাই কতটা উৎসাহ নিয়ে রয়েছে দেখুন। এদিকে একবার দেখুন, যথেষ্ট ভিড় রয়েছে। ট্রেন এসে পৌঁছালো বনগাঁও জংশন। সময় হচ্ছে এখন 7:45। গেট খুলে গেছে 7:45। এবার এই ট্রেনে চেপে আপনারা যেতে পারবেন খুব সুন্দরভাবে শিয়ালদহ।